হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা চেন্নাই টিমকে নিয়ে বড় বার্তা বা বড় মন্তব্য করলো বললেই চলে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, আজকে 23শে ফেব্রুয়ারি, আজ কিন্তু মোহনবাগান ভার্সেস চেন্নাই ম্যাচ আছে। কাল প্রেস কনফারেন্সে পুরোপুরি চেন্নাইকে নিয়ে ক্ষোভ উগড়েছেন। তিনি বলেছেন, খুব একটা নয়, তিনি বলেছেন চেন্নাই দলটাকে কোনো রকমই সহজ ধরলে চলবে না। যদি আমরা সহজ ধরি, হালকা নিয়ে খেলি তাদেরকে, তাহলে কিন্তু আমাদের মাঠেতে ম্যাচ ফেলে আসতে হবে এবং ম্যাচ আমাদের হারতে হতেও পারে। কারণ চেন্নাইয়ের মতো একটা দল কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী, যেখানে ওরা দুর্দান্ত মানে বিদেশি এবং কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ারও এই দলে রয়েছে। যখন তখন যে কোনো না বড় টিমকে কিন্তু এরা বেগ দিতে পারে এবং গোল করে এদের জেতার ক্ষমতা আছে। তো এদেরকে সবসময় চাপে রাখতে হবে। কোথায় কি এদের দুর্বল জায়গা আছে সেইগুলো আমাদেরকে খুঁটিয়ে বার করে দেখতে হবে এবং তাদেরকে কোনো রকমই সুযোগ দিলে চলবে না। সুযোগ দিলে কিন্তু গোল খেতে মানে তারা কিন্তু গোল করতে সিদ্ধহস্ত। মানে চেন্নাই হওয়া, যতই একটা ম্যাচ হেরে যাক, চেন্নাইকে কোনো রকমই কিন্তু সার্জিও লোবেরা হালকাভাবে নিচ্ছে না। কঠিন প্রতিপক্ষ হিসেবেই কিন্তু এমবিএসজি শিবিরের সঙ্গে কঠিন প্রতিপক্ষ হিসেবেই কিন্তু তাকে নিচ্ছে, মানে চেন্নাই দলকে। তো সেক্ষেত্রে খুবই সিরিয়াসভাবে কিন্তু আজকের ম্যাচ খেলবে সার্জিও লোবেরা দল এমবিএসজি শিবির। তো দেখা যাক চেন্নাইকে কিভাবে তারা হারায়। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি কিন্তু ভারত সেরা, মানে আমরাই কিন্তু ভারত সেরা, সেটাই কিন্তু জানালেন ক্যাপ্টেন সুভাশিস বোস এবং তার সঙ্গে দেবাশিস দত্ত কর্মকর্তা। দুজনেরই একই বার্তা যে আমরাই কিন্তু ভারত সেরা। এবং অবশ্যই সুভাশিস বোসের জানানো হয়েছে, প্রথমে কালকে জানিয়েছে আমরা অবশ্যই ভারত সেরা আছি, থাকবো এবং ইদানিং সময়েও থাকবো। এবং এবারও কিন্তু সেই ভারত সেরা হওয়ারই যোগ্যতা অর্জন করার জন্য কিন্তু লড়াই শুরু করেছি। অথবা যে কোনো দল 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে থাকতে পারে। এখনও অনেকটা খেলা বাকি। এই দুটো খেলার মধ্যেই কিন্তু কোনো রকমই কে টেবিল টপ হবে বোঝা যায় না। যেমন ইস্টবেঙ্গল এখন টেবিল টপে রয়েছে, বড় ব্যবধানে জিতেছে 2টো ম্যাচ 3-3 গোলে। তো তারাই যে টেবিল টপে থাকবে তার কোনো মানে নেই। খেলার মোড় এখন অনেকটাই ঘুরবে। তো তবে আগের মরশুমের মতো এই মরশুমটা নয়, কারণ 4-5টা ম্যাচ খেলার পর কিন্তু কিছু দলের বিদায় ঘণ্টাও ঘটে যেতে পারে। সেটাও দেখে খেলতে হবে আমাদের। এমনই কিন্তু বার্তা দিয়েছেন সুভাশিস বোস এবং তার সঙ্গে কর্মকর্তা দেবাশিস দত্ত। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ওড়িশা এফসি টিমকে নিয়ে। ওড়িশা এফসি টিম কিন্তু গতকাল থেকে প্র্যাকটিস সেশনে নেমে গেছেন। হয়তো তার আগের দিন নেমেছেন, গতকাল পোস্টটা করেছেন তারা অফিসিয়ালিভাবে ওড়িশা এফসি ইনস্টাগ্রাম পেজে। এবং প্রতিটা প্লেয়ারকে নিয়ে কিন্তু দলকে নিয়ে কিন্তু অনুশীলনে নামলো। কালকে কিন্তু ওড়িশা এফসির খেলা আছে 24 তারিখ। তোমরা নিশ্চয়ই জানো ওড়িশা এফসি অনেক বাধা বিঘ্ন কাটিয়ে কিন্তু দলটা ফিরতে চলেছে আইএসএলের জন্যে। তো দেখা যাক, ওড়িশা এফসি দলে কিন্তু বিদেশি একটাই, তো সেরকম কিন্তু কোনো রকমের বিদেশি প্লেয়ার নেই, সবই ভারতীয় প্লেয়ার। দলটা কেমন পারফরমেন্স করে সেটাই হচ্ছে দেখার ওড়িশা এফসি শিবির। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে একটা দুর্দান্ত বিদেশিকে সাইনিং করালো। তো বিদেশিটার নাম হচ্ছে, আগে বলে দিচ্ছি, জাই কুইন্টন গো। এই জাই কুইন্টন গো এই প্লেয়ারটাকে কিন্তু সই কমপ্লিট করলো কেরালা ব্লাস্টার এফসি। মানে চমক দিল কিন্তু কেরালা ব্লাস্টার আবারও ম্যাচ চলাকালীন। কারণ তারা কালকের ম্যাচও কিন্তু হোম গ্রাউন্ডে মুম্বাই সিটির কাছে 1 গোলে হেরেছে এবং প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে 2-0 গোলে হেরেছে। তো তারা কিন্তু প্রচুর পরিমাণে পেছিয়ে পড়েছে। সেই সময় কিন্তু আবার একটা বিদেশির আগমন, সেন্টার মিডফিল্ডের প্লেয়ার, মানে সেন্টার ব্যাকে খেলতে পারে, অসাধারণ পারফরমেন্স করে এই জাই কুইন্টন গো। তো দেখা যাক কেরালাকে জয়ের মুখে ফেরাতে পারে কিনা এই জাই। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।